দেখ, আমরা করবো হচ্ছে ফ্রাই মেথড। ওকে, ফ্রাই মেথড কিছুই না, এরকম একটা স্লাইড দেবে, দেখ এরকম একটা স্লাইড দেবে, এটার স্ট্রেন রেশিওটা বার করতে হবে। স্ট্রেন রেশিও বার করার জন্য ধর প্রথমে বলি, মোটামুটি একটা বলি, যেটা ধর ফ্রাই মেথড। তো কিছু কিছু ইন্ডিকেটর আছে, মানে ধর ওয়েট বা কিছু গ্রেইন যেগুলো প্রথমে সার্কেল থাকে, সেগুলো স্ট্রেন হওয়ার জন্য সেগুলো ইলিপসে তৈরি হয়। ধর এরকম এটা এইদিকে এইদিকে মানে কোনোভাবে স্ট্রেন পড়ার জন্য স্ট্রেন হওয়ার পর এরকম হলো। তার এটা হচ্ছে তার লং অ্যাক্সিস, এটা হচ্ছে শর্ট অ্যাক্সিস, মানে সার্কেলটা ইলিপস হলো। আর এটা 2Dতে, তো স্ফিয়ার থেকে ইলিপস হয় না, সার্কেল থেকে ইলিপস। ওকে, এটা আমরা 2D স্ট্রেন অ্যানালাইসিস করতেছি, 2D, 3Dতে কিচ্ছু না। সো এটা দুটো অ্যাক্সিস, এটা আর এটা। সো আমাদের কি করতে হবে, ধর এটা স্ট্রেন অ্যানালাইসিস করার জন্য আমাদের ফ্রাই মেথডের মাধ্যমে আমরা স্ট্রেন রেশিওটা বার করি। তো লং অ্যাক্সিস স্ট্রেন রেশিও কী হবে, ইকুয়াল টু লং অ্যাক্সিস এর লেন্থ বাই শর্ট অ্যাক্সিস। বাস এইটুকুই হচ্ছে বেসিক। তো এখানে তো আমার এতগুলো গ্রেন দেওয়া আছে, এখানে এই সবগুলো গ্রেনের একটা মিলে একটা অ্যাভারেজ বেরোবে। তো সেটা কীভাবে বার করব, সেটার জন্য ফ্রাই মেথড ইউজ করি আমরা। ফ্রাই মেথড কি, কিছুই না, প্রথমে দেখ আমি প্রসেসটা বলি, অনেকক্ষণ সময় লাগবে, তো করবি আস্তে আস্তে করবি, অনেকক্ষণ সময় লাগবে। দেখ প্রথমে দেখ এই গ্রেনগুলোকে কী করবি, তুই যতগুলো মোটামুটি ইলিপস দেখতে পাচ্ছিস সেগুলোকে মার্ক করবি, মার্ক করে 1 2 3 4 5 6 করে যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বার বসাবি। এখানে আমি বসিয়েছি, দেখ পেন্সিলটা, দেখ এটা হচ্ছে, এই তো পেন্সিল দিয়ে 1 2 3, এই দেখ এটা যেমন অল্প আছে অর্ধেক, মানে এটা হাফ আছে, এগুলো করবো না, যেগুলো আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি সেগুলো করব। ওকে, 1 2 3 4 5 6 7 এরকম করে করে তুই যেভাবে নে, মোটামুটি এখানে মোটামুটি 60টা আছে, 61টা আছে, 61 পর্যন্ত মার্ক করবি। ওকে, মার্ক করার পর স্কেল নিয়ে দুটো বাউন্ডারি মার্ক করবি। ধর এটা একটা পয়েন্ট মার্ক করলি, তো আর তার উপর একটা ট্রেসিং পেপার নিবি, দুটো ট্রেসিং পেপার জোগাড় কর, দুটোই লাগবে। ট্রেসিং পেপার নিলে এই ট্রেসিং পেপারটার উপর কী করবি, তুই বাউন্ডারিটা মার্ক করবি। বাউন্ডারি মানে রেফারেন্স লাইনটা নিবি প্রথমে। রেফারেন্স লাইনটা টানবি, এভাবে টানবি, ঠিক আছে। রেফারেন্স লাইনের পর তুই এই যতগুলো গ্রেন টেনেছিস, ওকে, সেগুলোর সেন্টার পয়েন্টগুলোকে মার্ক করবি, যেগুলো এই গ্রেনগুলোকে মার্ক করেছে। 1 2 3 4 5 6 7, কোথায় 7 8
9, 10, 11, 12, 13, 14, একটা যদি মিস না যায়, 15, 16, 17, 18, 19, 20, 21। এই মিডল পয়েন্টটা মোটামুটি আন্দাজেই নিবি, তোর আন্দাজে, চোখের আন্দাজে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এটা 29 কি না, এই তো 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 38, একদম মিডল পয়েন্ট নিবি। 37, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47। এখানে দেখ, এটা একটা বড় ইলিপস হয়েছে, কিন্তু এখানে দুটো আছে, সেই জন্য এরকম হয়েছে। আমরা ইগনোর করব, মানে যেগুলো এইভাবে, এই জিনিসগুলো ইগনোর করার চেষ্টা করবি এক্সামের সময়। আমাদের কলেজে করিয়েছে তো ঠিক আছে, এটা এখন করে নে। বাট যখন দেখবি যে দুটো গ্রেন একসাথে আছে, যেগুলো বা টাচ হয়ে আছে, সেগুলোর ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করবি। মানে টাচ হয়ে থাকা না, মানে মিলে গেছে যেগুলো, ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবি। 42, 43, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61। ঠিক আছে, এই পয়েন্টটা মার্ক করলি। দেন এটার উপরে আরেকটা ট্রেসিং নিবি। এই ট্রেসিংটা তো সেমভাবে তুই আগে রেফারেন্স লাইনটা মার্ক করবি। রেফারেন্স লাইনটা মার্ক করলি, তারপর আচ্ছা এটাতে তুই একটা সেন্টার বার করবি। কর্নারগুলোকে জয়েন করলে তুই সেন্টারটা পাবি। এটা হচ্ছে আমার সেন্টার। ওকে, সেন্টার পয়েন্টটাকে মার্ক করে বাকিটা ইরেজ করলি। আমি সেন্টার পয়েন্টটা মার্ক করলাম এভাবে। ঠিক আছে, এখন প্রথম কাজ হচ্ছে উপরের ট্রেসিংটাকে তোলা। এই দেখ, এখন আমার কাজ হচ্ছে, এটা আমার রেফারেন্স পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমি প্রথমে এই সার্কেলে যে 1 নম্বরের সেন্টারটা আছে, 1 নম্বরের সেন্টার এটাতে যাব। এটাতে গিয়ে আচ্ছা, এখানে আরেকটা প্যারালাল লাইন টানলে মানে ভালো হতো। ঠিক আছে, লাগবে না। এখানে গিয়ে 1 নম্বরে রাখবো। সেই লাইনগুলোকে আরও বড় করে দে।
হ্যাঁ, প্রথমে কী বললাম, এই সেন্টারটাকে 1 নম্বরে নিবি, আর প্যারালাল লাইনে যাতে প্যারালালে থাকে, ঠিক আছে? প্যারালাল লাইন যাতে প্যারালালে থাকে। তারপর এখানে আসলো, এই 1 নম্বরে রাখলো। এখন বাকি 2, 3 সবগুলোকে মার্ক করবি। 4, 5, 6, 7, এটা 8, 19, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, এই তো এখানে 18, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 46, 39, 40, 41, 42, 43, 44, 45, 47, 46, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 57, 58, 59, 60, 61। এই 7টা পয়েন্ট মার্ক করা হলো, ঠিক আছে? আর 1 নম্বরটা মার্ক করা বাদে বাকি 7টা মার্ক করবি, ঠিক আছে? তার মানে 1 নম্বরটা আমার হয়ে গেছে। এটা আর একটু সহজ উপায় বলছি। জাস্ট কী করবি, শুধু এটাকে রাখবি, এখানে যতগুলো পয়েন্ট আছে এভাবে করলি। দেন এটার উপরে আমার যে সেকেন্ড ট্রেসিংটা, এটা সেকেন্ড ট্রেসিং, আর এটা ফার্স্ট ট্রেসিং। দেখ, এটা হয়ে গেছে তো, 1 নম্বরটা হয়ে গেছে। এখন এই 1 নম্বর হয়ে গেছে তো, 1 নম্বর এখন হয়ে গেছে। তারা আরেকটা বলি, 1 নম্বরটা হয়ে গেছে। সো এটার সাথে এরপরে এই সেকেন্ড ট্রেসিংয়ের যে সেন্টার পয়েন্টটা, এই সেন্টার পয়েন্টটা 2 নম্বরে বসাবো। 2 নম্বরে বসিয়ে বাকি 7টা পয়েন্ট মার্ক করবো, মানে 1 নম্বরটাও মার্ক করবো। তারপর 3 নম্বর, 60, 4, 5, 6, 7, 8, 9 করে 10 করে এরকমভাবে 61টা পয়েন্টের জন্য আমরা এই 61টা ডট বসাবো। তার মানে 61 × 61, 3721, 3721 বার আমরা এই কাজটা করব। আস্তে আস্তে করবি, হ্যাঁ? সেমভাবে তুই এক নম্বরটা হয়ে গেলে এখন 2 নম্বর, এই তো এভাবে রাখ। তারপর 1 নম্বর হয়ে গেছে, এখন 2 নম্বরটা তো। দেন 2 নম্বরের জন্য এই দেখ প্যারালাল আছে। এখন দেখ কিছু পয়েন্ট মার্ক করা আছে, আর ডিম যেগুলো পয়েন্ট, যেগুলো ডিম আছে, মানে হালকা ফেড হয়ে আছে, এইগুলোকে তুই বসাবি জাস্ট। কারণ দেখ এগুলোই বসাসনি, কিছুই না, সিম্পল। আরও শর্টকাট, তাড়াতাড়ি হবে এখন, কারণ তুই জানিস যেগুলো নেই সেগুলো শুধু বসাবি। এটা 2 নম্বরের জন্য হলো। যেগুলো হালকা হালকা, এই দেখ, মানে বুঝতে পারতেছিস, যেগুলো হালকা হালকা পয়েন্ট, এইগুলোকে আমি মার্ক করছি, কারণ এগুলোই মার্ক করা হয়নি।
ওকে, কোনটা কোনটা লাগবে জানিস, এই তো এখানে চেষ্টা করবি মিস না করার, বাট হয়ে গেলে আর কি। এই দেখ 2 নম্বরটা হয়ে গেল, আমি 2 নম্বরটাকেও মার্ক করে দিলাম। একটা জিনিস, তুই যখন 2 নম্বরটা করবি তখন ভুলে যাস না যে 1 নম্বরটা দিস নি, আমি যেমন দিইনি। এই দেখ 1 নম্বরটাও দিতেই হবে। সো এখন 2 নম্বর হয়ে গেল, এখন 3 নম্বর কোনো একটা ধর, এটা করবো এখন। সো এটাকে ধরলাম, এটাকে ধরার জন্য এটা এটা এভাবে এবার সময় নিয়ে করবি এগুলো। এই দেখ সবগুলো হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছি এখন। এখন দেখ এটা যদি সরাস, দেখ মাঝখানে জায়গাটা একটু ফাঁকা, আর এর চারদিকে আর ডটের কনসেন্ট্রেশনটা একটু বেশি, ঠিক আছে? তো এখানে একটা ইলিপস ফর্ম হওয়ার কথা ছিল, মানে ইলিপসই হতো এইখানে। তো এই ডটগুলো এগুলো এভাবে দিয়ে তুই একটা ইলিপস আঁকবি। উফ, মুছবি না একটা, এইভাবে একবারেই করবি।
এই দেখ মাঝখানে দু একটা এসেছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। কারণ মাঝখানে দু একটা এসেছে কেন, কারণ বলতো আমাদের ফ্রাই মেথডে আমরা সাধারণত ইকুয়াল সাইজের গ্রেন দিয়ে কাজ করতে হয়। তো এখানে কিছু ছোটোখাটো গ্রেনও নিয়েছি, দেখ 14 নম্বরটা, 15 নম্বরটা, আর কিছু 19 নম্বর গ্রেনটা দেখ মোটামুটি পুরো সার্কেলই আছে। তো হোমোজিনিয়াস না, ইনহোমোজিনিয়াস, তার উপর মানে সেম সাইজের গ্রেন নেয়নি। তো পরীক্ষার সময় এরকম সহজেই দিলে তো এরকম একটা ইলিপস তৈরি হয়েছে। তো এর শর্ট অ্যাক্সিস আর লং অ্যাক্সিসকে তুই মেজার করবি। যখনই করবি এরকম একটা সেন্টারে, তাহলে দেখ সেন্টারে এরকম একটা ফর্ম হবে, আর চারদিকে এরকম স্ক্যাটার, আর দেখবি এই ইলিপসের চারদিকে ডটের কনসেন্ট্রেশনটা একটু বেশি হবে, ঠিক আছে। এর শর্ট অ্যাক্সিসটা মাপবি প্রথমে, সরি লং অ্যাক্সিসটা, এটা বেরিয়েছে 1.8, শর্ট অ্যাক্সিসটা হচ্ছে 1.3, তো এটা হচ্ছে রেশিও তারপর বার করবি যে আমার রেশিও কত, স্ট্রেন রেশিও 18/13, সো 18:13, বা যেভাবেই তুই। তো এটা হচ্ছে প্রসেস, আর এটাই অ্যান্সার।